আসসালামু আলাইকুম। ঐতিহাসিক মসজিদুল কাহাফের ইমাম নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে আগত সকল ওলামা একরাম ও এলাকাবাসীকে স্বাগত। আপনারা জানেন এই সম্মানিত ইমাম পদের মাসিক সম্মানই নির্ধারণ করা হয়েছে 2,60,000 টাকা। আমাদের প্রধান পরীক্ষক ঢাকার প্রখ্যাত আলেম আল্লামা শফিকুর রহমান কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। পরীক্ষা শুরুর পূর্বে আপনারা সবাই অনুগ্রহ করে বাইরে ভিড় করেন না। পরীক্ষা শুরুর পূর্বে আপনারা সবাই অনুগ্রহ করে বাইরে ভিড় না করে মসজিদের ভিতরে এসে নির্ধারিত আসনে বসুন। ধন্যবাদ। ভাই শুনেছেন, 1 মাসের বেতন 2,60,000 টাকা। টাকার কথা শুনে তো আমার বুকটার ভিতরে মোচড় মেরে উঠছে। আজকে মনে হচ্ছে সারা বাংলাদেশের আলেম সমাজ এই মঙ্গলপুরেই আসবে না। ঠিকই বলেছেন ভাই, এমন সুযোগ তো জীবনে বারবার আসে না। এই চাকরির জন্য গত 6 মাস দিন রাত এক করে ফেলেছি। তাফসির, ফিকা, হাদিস কিছুই বাদ রাখিনি। আল্লাহ যদি একবার মুখ তুলে তাকান, তাহলে গ্রামের বাড়িতে একটা পাকা ঘর তোলার স্বপ্নটা পূরণ হবে। আপনি কেমন প্রস্তুতি নিলেন? প্রস্তুতির আর শেষ আছে নাকি ভাই? বাঘা বাঘা আলেমদের দেখছি সামনে। কারো কারো নাম শুনেই তো সাধারণ মানুষের হাঁটু কাঁপতে শুরু করে। তবুও আল্লাহর উপর ভরসা করে এসেছি। এতগুলো টাকা বলে কথা, এর জন্য শুধু পড়াশোনা নয়, ভাগ্যের উপরও জোর থাকা লাগবে। দেখা যাক কার নসিবে এই মসজিদের ইমামতি আছে। আল্লাহ ভরসা। তবে ইমাম ইন্টারভিউ যে কঠিন হবে এটা বুঝতে পারছি। শোন রফিক, কোনো ভয় নেই। ঢাকা থেকে যিনি আসছেন তিনি খুব কড়া আলেম, কিন্তু তোর জন্য সব ব্যবস্থা পাকা। আমি তোর ঠিক পিছনেই থাকবো। প্রশ্ন করার সাথে সাথে এই মোবাইলে উত্তর চলে আসবে। শুধু দেখে দেখে আত্মবিশ্বাসের সাথে মুখ মেলাবি। কিরে, এমন ভেবাচাকা খেয়ে গেলি কেন? চাকরিটা হয়ে গেলে কিন্তু চুক্তি অনুযায়ী প্রতি মাসে 1,40,000 টাকা আমার চাই। কথাটা মনে থাকে যেন। চাচা, মসজিদের বেতন তো 2,60,000 টাকা। সেখান থেকে যদি আপনি 1,40,000 টাকা নিয়েই নেন, তাহলে আমার কাছে আর থাকে আর কি, মাত্র 1,20,000। কি তোর নিজের কোনো যোগ্যতা আছে মসজিদে ইমামতি করার? আমি আসি বলে আজ তুই এই ইন্টারভিউ পর্যন্ত আসতে পারিস। না হলে তুই তো এই মসজিদের বারান্দায়ও ঢুকতে পারতিস না। আবার বড় বড় কথা। তারপরও কমিশনটা একটু বেশি হয়ে যায় না? আপনি দরকার হয় 50-60,000 টাকা নেন, তাই বলে 1,40,000 টাকা, এটা কেমন যেন একটু মানে হারাম পর্যায়ে হয়ে যাচ্ছে না? আরে বুদ্ধু, হারাম হবে কেন? তুই তো এটা আমার উপহার হিসেবে দিবি, খুশি হয়ে দিবি। আমি তো আর তোর কাছ থেকে জোর করে নিচ্ছি না। আর যেটা খুশি হয়ে দেয়া হয় সেটাতে বড় জোর হালকা পাতলা মাকরু হতে পারে। হারাম হতে যাবে কোন দুঃখে? আমি কি তোর সে ফতুয়া কম জানি নাকি? চাচা, মাকরু হলেও তো মানে গুনাহ তো আর কম। চাচা একটু কম করে নেন। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। ইমাম ইন্টারভিউ হওয়ার আগেই প্রশ্ন এবং উত্তর দুটোই ফাঁস। সব বুঝতে পেরেছি। আল্লাহ, তুমি এই পবিত্র ঘরের হেফাজত করো।